অভিজ্ঞান দত্ত, অখিলেশ চৌধুরী আর মুক্তি এই শয়তানগুলোকে উচিত শিক্ষা দিতে এবার ডিকের সাথেই হাত মেলাল কম্পাস। কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ওই পোড়া বাড়ির ভেতর কম্পাস বোমা ফেলার নাটক করতেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় গুন্ডাদের। কম্পাস যখন ১, ২, ৩ গুনতে শুরু করে তখন প্রাণ বাঁচাতে দিকে বেদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে যায় তারা। কিছুক্ষণ পরেই সেই নকল বোমা থেকে সামান্য ধোঁয়া আর আওয়াজ বের হয়, তবে কারও কোনো ক্ষতি হয় না। বিহানকে আশ্বস্ত করে কম্পাস বলে, বিহান স্যার, আমার উপর ভরসা রাখুন, ওটা স্রেফ নকল বোমা ছিল, শুধু ভয় দেখানোর জন্য। এরপর তারা দ্রুত ভেতরে ঢুকে দেখে কম্পাসের বাবা হাত পা বাঁধা অবস্থায় একটি চেয়ারে পড়ে আছেন। কম্পাস দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। ঋতুজা আর বিহান মিলে দ্রুত তার বাঁধন খুলে দেয়। কম্পাস তখন বিহান আর ঋতুজাকে বলে বাবাকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যেতে। বিহান প্রথমে কম্পাসকে একা ফেলে না যেতে চাইলেও কম্পাস তাকে বুঝিয়ে বলে যে তার এখনও একটা বড় কাজ বাকি আছে। অগত্যা বিহান আর ঋতুজা কম্পাসের বাবাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর শুরু হয় কম্পাসের আসল খেলা। সে নিজেই বাবার ওই চেয়ারে বসে পড়ে এবং নিজেকে দড়ি দিয়ে বেঁধে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে। গুন্ডারা ফিরে এসে তাকেই অভিজিৎ ভৌমিক ভেবে তুলে নিয়ে যায় গ্যাংস্টার ডিকের ডেরায়। এদিকে ডিকে তখন মনে মনে উল্লাস করছে যে বাবাকে যখন কবজায় এনেছে তখন মেয়েকেও ঠিক হাতের মুঠোয় পাওয়া যাবে। ডিকের ডেরায় পৌঁছানোর পর ডিকে হাততালি দিয়ে তাচ্ছিল্যের সুরে বলতে থাকে, পুরুলিয়ার সামান্য এক স্কুলমাস্টার অভিজিৎ ভৌমিকের এত সাহস, তার মেয়ের জন্যই আজ আমাকে কলকাতা আসতে হলো। তবে এবার তোমার মেয়ের সব জারিজুরি শেষ হবে। ঠিক সেই মুহূর্তেই চাদর সরিয়ে রুখে দাঁড়ায় কম্পাস। সে শটান ডিকের চোখের দিকে তাকিয়ে বলে, পুরুলিয়ার সেই মাস্টারের মেয়ে আপনার সামনে হাজির। এবার বলুন গ্যাংস্টার ডিকে, আমাকে দিয়ে আপনারা ঠিক কি করাতে চান? কম্পাসকে সরাসরি সামনে দেখে ডিকে তো থতমতো খেয়ে যায়, তবে পরক্ষণেই সামলে নিয়ে বলে, এ তো মেঘ না চাইতেই জল। তোমার সাহস দেখে আমি মুগ্ধ। যেহেতু নিজেই এসে ধরা দিয়েছ, তাই আমার কাজটা তোমাকেই শেষ করতে হবে। কম্পাস এবার পাল্টা চাল দেয়। সে বলে, আমি আপনার কাজ করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। অভিজ্ঞান দত্ত, অখিলেশ চৌধুরী আর মুক্তি, এই ৩ জনের মুখোশ আপনাকে খুলে দিতে হবে। কম্পাস মনে মনে জানে এদের কারণেই বছরের পর বছর তার বাবা বন্দি জীবন কাটিয়েছে, তাই ডিকের সাথে হাত মিলিয়ে সে আসলে এই ৩ জনকে জেলের ঘানি টানাতে চায়। অন্যদিকে ডিকেও মনে মনে হিসাব কষতে থাকে, তার দরকার শুধু কম্পাসকে, এই ৩ আপদকে নয়। তাই সে কম্পাসের শর্তে রাজি হয়ে যায়। কম্পাস মনে মনে হাসে আর ভাবে, ডিকে, তুমি তো আমার ফাঁদেই পা দিলে। তুমি যতই বড় গ্যাংস্টার হও না কেন, কম্পাসের চালে এবার ঘরের শত্রু আর বাইরের শত্রু সবই একসাথে সাফ হবে। বন্ধুরা, কম্পাসের এই দুর্দান্ত বুদ্ধি আর পাল্টাচাল আপনাদের কেমন লাগছে? সে কি পারবে এই শয়তানদের শাস্তি দিতে? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।